হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যে মোবাইলের প্রবলেমটি নিয়ে কথা বলবো সেটি অনেক অনেক বিখ্যাত একটি, অর্থাৎ সকলের মোবাইলে প্রায় হয়ে থাকে। অর্থাৎ প্লে স্টোরে এই সমস্যাটি সামটাইম ওয়েন্ট রং দেখালে কি করলে সঠিকভাবে ঠিক হবে, সম্পূর্ণ প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো স্টেপ টু স্টেপ। তো ফার্স্ট আপনারা সেটিংসে যাবেন, যে অ্যাপস, অর্থাৎ আপনাদের মনে অ্যাপস ম্যানেজমেন্ট অ্যাপসও থাকতে পারে। সেখানে যাওয়ার পরে আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। তো ওপেন করার পর স্টোরেজ অ্যান্ড সেভ যেটি আছে সেটি আপনারা ক্লিয়ার স্টোরেজ ডিলিট করে দিবেন। তারপরে আপনারা আবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর মোবাইল অ্যান্ড ডাটা এটি ঢোকার পরে ব্যাকগ্রাউন্ড ডাটা যদি বন্ধ থাকে তাহলে অন করে দেবেন, এটার কারণে অনেক সময় হয়ে থাকে। তারপরে বের হয়ে আছে প্লে স্টোর ওপেন করে দেখবেন যে কাজটি হয়েছে নাকি। যদি না হয় তাহলে আবার ব্যাক চলে আসবেন। তারপর ব্যাক চলে আসার পর আবার আপনারা সেটিংসে চলে যাবেন। আসার পর আপনাদের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করে ভিতরে ঢুকবেন। তারপরে ডাটা সেভার যে অপশনটি আছে সেটাতে ক্লিক করে যদি অন থাকে তাহলে বন্ধ করে দেবেন। এটির কারণে অনেক সময় এই প্লে স্টোরটিতে ঢোকায় না। তারপরে আপনারা আবার চেক করবেন, তারপরেও যদি না হয় তারপরে এটি হচ্ছে লাস্ট স্টেপ। তারপরে আপনারা এই স্টেপটা যদি করতে পারেন তাহলে আপনাদের আর সমস্যা হবে না, যে কোনো অ্যাপসেরই এইভাবেই ঠিক করতে পারবেন। তো ফার্স্ট আপনারা আপনাদের যে কাজটি করবেন, আপনারা ভালোভাবে চেক করে দেখবেন যে ট্রাই এগেইনে যদি না হয় তারপরে এই প্রসেসটা আপনারা করবেন। সোজাসুজি মোবাইলে হোমে চলে যাওয়ার পরে আপনারা খুঁজবেন যে আপনাদের মোবাইলে আই ম্যানেজমেন্ট অপশনটি আছে নাকি। আই ম্যানেজমেন্ট অপশনটিতে যদি সেই প্লে স্টোরের অপশনটি বন্ধ থাকে তার কারণে এটি হয়ে থাকে। তো আপনারা আই ম্যানেজমেন্ট অপশনে গিয়ে অ্যাপসে গিয়ে সেই অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর নিচে দেখতে পারবেন যে ডাটা ম্যানেজমেন্ট যে অপশনটি আছে, সেই ডাটা ম্যানেজমেন্ট অপশনটিতে ক্লিক করে তার ভিতরে চলে যাবেন। তারপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট যে সব অপশনটি আছে সেখানে যাওয়ার পরে আপনারা একটু স্ক্রল করবেন যতক্ষণ না আপনাদের প্লে স্টোরটি আসে। তারপরে আপনারা দেখবেন যে প্লে স্টোরের অপশনগুলো টিক চিহ্ন দেওয়া আছে নাকি। যদি না থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে দিবেন, কারণ টিক চিহ্ন দেওয়ার কারণে এটি ঠিক হয়ে যাবে। তারপর আপনারা প্লে স্টোরে ঢোকার পরে দেখতে পারবেন ম্যাজিক, আপনাদের প্লে স্টোরটি ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের মোবাইলে যত রকম সমস্যা আছে ঠিক করতে সাহায্য করতে পারি।